কিছু যুবক সন্তান সামনে বসে বসে হযরত ওমরের বয়ান শুনে যে তাকওয়া যদি অর্জন করা যায় আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত নয়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দিবেন। এই একটা ওয়াজ এক যুবক বসে বসে শোনার পরে ওয়াজটা যখন শেষ হয়ে গেল, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। ও যুবতীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। যুবতী তাকে ডাকে, ও যুবক চলো আজকে আমার বাড়িতে চলো, আমার মা বাবা বাড়িতে নাই, আজকে তোমার সাথে জিনার কাজে লিপ্ত হব, আসো তাড়াতাড়ি চলো। যুবকটা ওই সুন্দরী ফাঁদে পড়ে গেছে। এই যুবকটা সুন্দরীর সাথে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে জিনার কাজ করার জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে দরজাও মেরে দিছে, জানালাও মেরে দিছে। দেওয়ার পরে চিন্তা করে দরজাও মেরে দিলাম, জানালাটাও মেরে দিলাম, এখন জিনার কাজ আমি শুরু করব। কিন্তু একটু আগে আমি হযরত ওমরের বয়ান শুনেছি। মসজিদের নবীর মধ্যে বলেছেন, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কোনো মানুষের অন্তর মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত নয় দুইটা জান্নাত দান করবেন। ওই যুবকের এই কথা মনে হওয়ার পর যুবক সেই জিনার কাজ না করে দরজাটা খুইলা তিনি এমনভাবে দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে তিনি বাড়িতে চলে গেছেন। বাবার সাথে তার সাক্ষাৎ। ও আমার বাবা, কি ব্যাপার, তুমি এমন অস্থির হয়ে গেছো, কারণটা কি, কেমে গেছো, কারণটা কি? যুবক কান্দে আর বলি, বাবা হযরত ওমর আমাকে বয়ান করেছিল, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা জান্নাত নয় আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করবেন। ও আমার বাবা, আমি যখন এই ওয়াজ শুনি আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, এক যুবতীর সাথে আমার সাক্ষাৎ। ওই যুবতী আমাকে ধরে তার বাড়িতে নিয়ে গেছে। যখন আমি জিনার কাজ শুরু করব, দরজাও বন্ধ করে দিলাম, তো জানালাও বন্ধ করে দিলাম। আমার মনের মধ্যে মনে আসলো, হায় রে, একটু আগে ওয়াজ শুনে আসলাম, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কোনো মানুষের অন্তরে ভয় থাকে আল্লাহ তাআলা একটা জান্নাত নয় ওই বান্দাকে দুইটা জান্নাত দান করবেন। এই কথা মনে হওয়ার সাথে সাথে আমি আর জিনার কাজ না করে দরজাটা খুলে আমি আপনার কাছে এসেছি। ওই যুবকটা কাঁদতেছে আর বলতেছে, বাবা আমার এই পা দিয়ে তো যাওয়ার কথা ছিল মসজিদে, আমার পা দিয়ে যাওয়া দরকার ছিল একটা মাহফিলে, ভালো একটা জায়গায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, যুবক তোমার তো এই পা দ্বারা মসজিদে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি মসজিদে না গিয়ে তুমি জিনা করার জন্য একটা যুবতীর সাথে গেলা, আমি যুবক আল্লাহর কাছে কি জবাব দেব? ওই যুবকটা কান্দে আর বাবাকে বলে, ও আমার বাবা, আমার বড় ভয় হয়, ভয় কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব, আল্লাহর কাছে কি জবাব দেব? যুবক কাঁদতে কাঁদতে কলিজা ফেটে সেই সময় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই রাতের মধ্যে তার বাবা তার দাফন কাফন সম্পন্ন করার পর ফজর নামাজ আদায় করার জন্য মসজিদের নবীর মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে নামাজটা যখন শেষ হয়ে গেল, হযরত ওমর জিজ্ঞাসা করে, ও মুরব্বি বাবা, কি ব্যাপার, কি ব্যাপার? আপনার সন্তান আমার পিছে ফজরের নামাজ প্রত্যেক দিন আদায় করে, আজকে আপনার সন্তানকে দেখতে পাচ্ছি না, কারণটা কি? ওই বাবা কান্দে আর বলে, ওমর, আপনার থেকে আমার সন্তানটা বয়ান শোনার পর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, একটা যুবতীর খপ্পরে পড়ে তিনি জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু যখন আপনার ওয়াজের কথা মনে পড়েছে, আপনার ওয়াজের কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমার এই সন্তানটা জিনার কাজ না করে দরজাটা খুলে আমার কাছে আসছে। আসার পরে শুধু কান্দে আর বলে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহর বয়ে কাঁদতে কাঁদতে কলিজা ফেটে মারা গেছে। হযরত ওমর ডেকে বলেন, ও মুরব্বি বাবা আমার, আপনার সন্তানকে কোথায় দাফন করেছেন, কোথায় কবর দিয়েছেন? চলেন আপনার সন্তানের কবর জিয়ারতে আমি যাব। ওই মুরব্বি বাবাকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তিনি কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করলেন এবং মুরব্বি বাবাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। ডেকে ডেকে বলেন, ও মুরব্বি বাবা আমার, এই যে আপনার সন্তানকে কবরস্থ করেছেন, তাকায় দেখেন আপনার এই সন্তান, আপনার এই সন্তানের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ, এই জান্নাতের সুঘ্রাণ আপনার সন্তানের কবর থেকে বের হচ্ছে। কারণ কি? কারণ হলো এই সন্তানের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, তাকওয়া ছিল। তাকওয়া থাকার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান তাকে দুনিয়াতে দিয়েছেন যে কবর থেকে তাজা জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা প্রথম আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমি আল্লাহকে ভয় করো। তোমার বাবা মাকে যেমন করে ভয় করো এমন ভয় আমি আল্লাহকে করলে চলবে না। তোমার পীরকে যেমন করে ভয় করো এমন ভয় যদি আমি আল্লাহকে করো চলবে না। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করতে হবে। ও দুনিয়ার বান্দারা, সর্বপ্রথম আমি আল্লাহকে তোমরা ভয় করবা, তারপরে খাঁটি ইমানদার হইবা। যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি খাঁটি মুসলমান না হইতে পারো, খাঁটি ইমানদার না হইতে পারো, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন। একটা হলো তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার কথা, আরে একটা হলো খাঁটি মুসলমান হওয়ার কথা। তাফসিরের মধ্যে আসছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা আগে কেন বললেন, পরে কেন খাঁটি মুসলমান হওয়ার কথা বললেন। মুফাসসিরে কিরাম লিখেন, ও দুনিয়ার মানুষ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহকে ভয় করার কথা এজন্য বলেছেন, যদি কোনো মুমিন বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা কখনো সুদ খাইতে পারবে না, ওই বান্দা কখনো ঘুষ খাইতে পারবে না, ওই বান্দা কখনো জিনার কাজ করতে পারবে না, ওই বান্দা কখনো অন্যের সম্পদ লুণ্ঠন করে খাইতে পারবে না। যখন একটা মানুষ এই দুনিয়ার বুকে সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকবে আল্লাহ তাআলার ভয়ে, তখন ওই মানুষটাকে খাঁটি মুসলমান হইতে হইল না, আপনি ভাবে খাঁটি ইমানদার হয়ে গেল। এজন্য ভাইরা আমার, এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। একটা মুমিন বান্দা যখন আল্লাহ তাআলাকে ভয় করবে ওই বান্দা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। আর এই গুনাহ থেকে বিরত থাকার কারণে ওই বান্দা খাঁটি ইমানদার হয়ে মারা যাবে। এজন্য ভাইরা আমার, যে দেশের মধ্যে অপরাধ করার পরে শাস্তি প্রয়োগের নিশ্চয়তা নাই, ওই দেশের মধ্যে অপরাধ কিন্তু বেশি হয়। কারণ কি ভাই আমার? কারণ হলো ওই দেশের মধ্যে অপরাধ করার পরে শাস্তি প্রয়োগের কোনো নিশ্চয়তা নাই, এই জন্য ওই দেশ অপরাধ বেশি হয়। কিন্তু যে দেশের মধ্যে অপরাধ করার পরে, খারাপ কাজ করার পরে শাস্তি প্রয়োগের নিশ্চয়তা আছে, ওই দেশের মধ্যে কিন্তু অপরাধ কম হয়। কারণ কি? বান্দা জানে আমি যদি অপরাধ করি, খারাপ কাজ করি, তাহলে আমাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। তাহলে বোঝা গেল ভয় মানুষকে আইন প্রস্তুত করতে শেখায়, ভয় মানুষকে গুনাহ থেকে বিরত থাকতে শেখায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামের মানুষের জন্য জাহান্নামের ব্যবস্থা রেখেছেন, যাতে করে মুমিন বান্দা জাহান্নামের ভয়ে কখনোই গুনার কাজ না করে। মানুষের বোঝা উচিত যে আল্লাহ তাআলা যে মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নামের ভয়ে মানুষকে গুনাহ থেকে বিরত থাকা উচিত। এই জাহান্নামের ভয়, এই শাস্তির ভয় যদি না থাকতো, দুনিয়ার কোনো একটা মানুষ আল্লাহর ইবাদত করতো না, নামাজ পড়তো না, আল্লাহর ইবাদত বন্দিকে লিপ্ত থাকতো না। কারণ দুনিয়ার মানুষ দুনিয়ার আইনের চক্ষুকে ফাঁকি দিতে পারে, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে গুনার কাজ করতে পারে, অপরাধ করতে পারে, পর্দার আড়ালে গিয়ে সে অপরাধ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার চক্ষুকে ফাঁকি দিতে পারে না। এটা কখনোই মানুষের পক্ষে সম্ভব হয় না। কারণ হলো আল্লাহর কাছে গোপন প্রকাশ্য বলে কোনো শব্দ নাই, আল্লাহর কাছে গোপন প্রকাশ্য সবই সমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার আইনের চক্ষুকে ফাঁকি দিয়া পর্দার আড়ালে গিয়া গুনার কাজ তোমরা করতে পারো বান্দা। আমি এমন এক আল্লাহ, আমার চক্ষুকে তোমরা ফাঁকি দিতে পারবা না, আমার চক্ষুকে তোমরা ফাঁকি দিয়া গুনার কাজ করতে পারবা না। কারণ আমি আল্লাহ, আমার কাছে গোপন প্রকাশ্য সবাই সমান। গোপন প্রকাশ্য তোমাদের ক্ষেত্রে নয়,
আমার ক্ষেত্রে আমি যখন প্রকাশ্য সবই আমি আল্লাহ তাআলা জানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম আয়াত নম্বর 69 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মধ্যে দেখবা হাজার হাজার জঙ্গল আছে, হাজার হাজার জঙ্গলের মধ্যে ছোট বড় অনেক গাছ আছে। ওই জঙ্গলের মধ্যে ছোট একটা গাছ থেকে কখন একটা পাতা মাটির মধ্যে পড়ে এই খবরও আমি আল্লাহ তাআলা জানি। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ শোনো, একটা ছোট গাছের পাতা দুনিয়ার জমিনে যখন পড়ে এই খবর তো আমার কাছে আছে। শুধু তাই নয় রে বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে একটা গাছ রোপণ করো, এই গাছটা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে কতটুকু গজায় কতটুকু বড় হয় এই খবরও আমি আল্লাহর কাছে আছে। এজন্য ভাইরা আমার, আমাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে ভয় রাখতে হবে, আল্লাহ তাআলার ভয়। যে বান্দার মনের মধ্যে থাকবে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। সাহাবে কেরামের দিকে তাকান, তাদের মনের মধ্যে কলিজার মধ্যে কেমন ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাষ্ট্র কাজ পরিচালনা করার পরে তিনি তার বাড়িতে আসছেন। আসার পরে বিবি সাহেবকে বললেন, ও আমার পানের বিবি, তুমি মেহেরবানি করে আমাকে খাবারের ব্যবস্থা করো। ওই বিবি ডেকে ডেকে বলেন, ও পানের স্বামী, আপনি সারাদিন ধরে বাড়িতে নাই, আমার বাড়ির মধ্যে পানি নাই, রুটি বানাইতে পারি নাই, যান যান এই যে একটা কলস দিলাম, এই কলসটা নিয়ে কূপ থেকে পানি উঠায় আনেন। পানি উঠানোর পর আমি আপনার জন্য খাদ্য তৈরি করব। এই কথা বলার পরে হযরত ওমর কোনো রাগান্বিত হলেন না। তিনি বিবির কাছ থেকে কলসটা নিলেন, নেওয়ার পরে তিনি মাথায় করে নিয়ে কূপের ধারে গেলেন। যাওয়ার পরে দেখলেন হাজার হাজার মানুষের সিরিয়াল পানি নেওয়ার জন্য। তিনি চিন্তা করলেন, আমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি এই রাষ্ট্রের সরকার, এখন আমি ইচ্ছা করলেই শত শত মানুষের তাদেরকে পিছিয়ে ফালাই আমি সর্বপ্রথম পানি নিয়ে আসতে পারি। ওমর চিন্তা করে, হায় রে, কিয়ামতের ময়দানে মুসিবতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও ওমর, রাষ্ট্রের ক্ষমতা তোমার হাতে ছিল, তুমি ক্ষমতার দাপট দেখাইয়া, ক্ষমতার পাওয়ার দেখাইয়া শত শত মানুষদেরকে পিছনে রাইখা সর্বপ্রথম তুমি কূপ থেকে পানি উঠায় নিছিলা। ও ওমর, এখন তুমি জবাব দিয়ে যাও। ওমর কান্দে আর বলে, আমি তখন আল্লাহর কাছে কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের পিছনে দাঁড়ায় গেলেন। সমস্ত মানুষগুলা কূপের মধ্য থেকে যখন পানিটা উঠায় নিলেন, হযরত ওমর সর্বশেষ তিনি কূপের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে কূপ থেকে এক কলস পানি উঠাইয়া মাথার মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা হইলেন। রাস্তার মধ্যে যখন হযরত ওমর হাজির হয়ে গেছেন, একটা লোকের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। বলে, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমাকে একটা বিচার করে দেওয়া লাগবে। হযরত ওমর সারাদিন রাষ্ট্রের কাজ পরিচালনা করার পরে নিজের পারিবারিক কাজের জন্য এসেছেন, সেখানেও মানুষের ডিস্টার্ব। আমাদের দেশের মানুষের মধ্যে যদি এমন করা হইতো, কোনো চেয়ারম্যানের কাছে যদি সারাদিন কাজ করার পরে একটা সাধারণ মানুষ যাইতো, তাকে দমক দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হইতো। হযরত ওমর রাগান্বিত হলেন না। তিনি রাগান্বিত না হয়ে তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার কি বিচার বলো, আমাকে একটু বলো। হযরত ওমর একটা পাথরের উপরে বসলেন। বসার পরে তার মাথার কলসটাকে তিনি রানের মধ্যে রাখলেন। ওই লোকটা জিজ্ঞেস করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আপনার মাথার কলসটা রানের মধ্যে রাখছেন, কষ্ট হচ্ছে, আপনি আপনার কলসটা কি একটু মাটির মধ্যে রাখতে পারেন না? হযরত ওমর ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা শোনো, এই যে তুমি তাকায় দেখো, এই কলসটাও তো ভেজা কলস, এই ভেজা কলসটা যদি অন্যের জমির মধ্যে রাখি, আর ওই ভেজা কলসের নিচের মধ্যে যদি অন্যের জমিনের মাটি এক মুষ্ঠ মাটি লেগে যায়, আর এই এক মুষ্ঠ মাটি নিয়ে যদি আমি ওমর
বাড়িতে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর অন্যের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছো, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে বান্দারা তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া যদি বান্দা তোমরা অবলম্বন করো, তোমাদের জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা আজকে দুনিয়ার মানুষ কলবটাকে নষ্ট করে ফেলেছি। আমার কলবের মধ্যে জং ধরেছে, রোগ হয়েছে, কখনই উলামায়ে কেরামের কাছে যাই না আমার রোগটা একটু ভালো করার জন্য। আজকে যদি আমার মোটর সাইকেল সমস্যা দেখা দেয়, আমার সাইকেল যদি সমস্যা দেখা দেয়, দৌড়ে দৌড়ে মেকারের কাছে যাই, যা জিজ্ঞেস করি, ভাই আমার সাইকেলটা একটু ঠিক করে দেন, মোটর সাইকেলটা ঠিক করে দেন। ও দুনিয়ার মানুষেরা, আমরা দুনিয়ার স্বার্থ বুঝলাম, অন্তর যে গুনাহ করার কারণে নষ্ট হয়ে গেছে, কলব যে নষ্ট হয়ে গেছে, এই জন্য একটু মেহনত করলাম না, কোনো উলামায়ে কেরামের কাছে গেলাম না, একটা আলেমের কাছে গেলাম না। ওরে বান্দা শোনো, এই কলবের বিনিময়ে কিয়ামতের ময়দানে জান্নাত পাবা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস 50 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা সালাহা জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া ইয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, একটা মানুষের দেহের মধ্যে, এমন সুন্দর একটা বডির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়েছেন, যে জিনিসটা যদি বান্দা তোমার খারাপ হয়ে যায়, তাহলে তোমার পুরা বডিটাই খারাপ হয়ে যায়। বান্দা সেই জিনিসটা যদি তোমার ভালো হয়ে যায়, তাহলে তোমার পুরা বডিটাই ভালো হয়ে যায়। সেই জিনিসটা কি? সেই জিনিসটার নাম হলো আলা ওয়া ইয়াল কলব, মানুষের অন্তর। যে মানুষের অন্তর এইটা যদি নষ্ট হয়, তাহলে পুরা মানুষটাই খারাপ। আর তার অন্তর কলব যদি ঠিক হয়, ওই মানুষটা পরিপূর্ণভাবে ঠিক, ওই মানুষটা পরিপূর্ণভাবে সঠিক পথে আছে এবং তার অন্তর আত্মাকে সংশোধন করতে পেরেছে, ওই মুসলমান কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য মায়ের আমার, অন্তর যদি ঠিক না হয়, এই কলবের মধ্যে যদি ভয় না থাকে, আপনার আমার আমল কখনোই কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস 4650 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ওরে আমার বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ দেখবে না, চেহারাও দেখবে না। বান্দা কিয়ামতের ময়দানে তোমার কি দেখবে জানো রে বান্দা? ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলব এবং তোমার আমল দেখে জান্নাতি করবে। এজন্য ভাইরা আমার, অন্তর যদি খারাপ হয়, অন্তর যদি নষ্ট হয়, কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য কোনোভাবেই যাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্তর দেখে দেখে আল্লাহ তাআলা জান্নাতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। ও দুনিয়ার বান্দারা রে, তোমার কলবের মধ্যে আমি দুইটা অন্তর দেই নাই। ও দুনিয়ার মানুষ, তোমার বডির মধ্যে আমি দুইটা অন্তর তোমাকে দান করি নাই। আমি আল্লাহ তোমার একটা বডির মধ্যে একটা অন্তর দান করলাম। একটা তুমি সেই একটা অন্তর দিয়া আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করবা। এজন্য আমি আল্লাহ তোমাকে একটা দেহের মধ্যে একটা অন্তর দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের দেহের মধ্যে দুইটা অন্তর দেয় নাই, যে একটা আমি শয়তানের ইবাদত করব, আরেকটা আল্লাহর ইবাদত করব। এমন দুইটা অন্তর দেয় নাই। আল্লাহ তাআলা একটা মানুষের বডির মধ্যে একটা অন্তর দিয়েছেন, যে অন্তর দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলা ইবাদত করবে, আল্লাহর হুকুম মানবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমার কলবকে তুমি সুন্দর করো, কলবের মধ্যে তুমি তাকওয়া ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কেন? এই কিয়ামতের ময়দানে আল্লাহ কলব দেখেই জান্নাতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে তোমার মাল এবং সম্পদ তোমাকে উপকার করতে পারবে না,
ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম। একটা জিনিস তোমাকে উপকার করবে, সেই জিনিসটা হইল নিখুঁত অন্তর, সুন্দর একটা অন্তর। বান্দা তুমি যদি তোমার অন্তর থাকে, সুন্দর একটা কলব যদি থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর কলবের কারণেই মানুষদেরকে জান্নাতে বানায় দিবে। শুধু তাই নয় ভাইরা আমার, এই অন্তর যদি নষ্ট হয়, অন্তর যদি ত্রুটিযুক্ত হয়, এই অন্তরের বিনিময়ে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে জান্নাত পাবে না। এই অন্তর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর মহব্বত রাখতে হবে, রাসূলের ভালোবাসা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, কিয়ামতের ময়দানে মানুষের অন্তর প্রকাশ করে দেওয়া হবে। অন্তর মধ্যে কার মহব্বত বেশি, কার ভালোবাসা বেশি, তুমি কার মহব্বত অন্তরের মধ্যে বান্দা রেখেছ, কিয়ামতের ময়দানে যখন প্রকাশ হয়ে যাবে তখন আর মানুষের জবাব থাকবে না। এজন্য মায়ের আমার, এই অন্তর মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহর মহব্বত থাকে, রাসূলের ভালোবাসা থাকে, রাসূলের মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, এই সমস্ত কারণেই কাল কিয়ামতের ময়দানে এক এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি করে ফেলবেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, এই অন্তর এমন একটা জিনিস, কলব এমন একটা জিনিস, এই কলব হলো দুনিয়ার জমিনের মতো। দুনিয়ার জমিনের মধ্যে যেমন করে ফসল আবাদ না করলে দুনিয়ার জমিনটা শক্ত হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে আপনার আমার অন্তরের প্রতি যদি মেহনত বন্ধ করে দেওয়া হয়, দুনিয়ার জমিনের মতো আপনার আমার অন্তরটা শক্ত হয়ে যায়। দুনিয়ার জমিন এর মধ্যে যদি মানুষ চাষাবাদ বন্ধ করে দেয়, মেহনত বন্ধ করে দেয়, তাহলে ওই দুনিয়ার জমিনটা শক্ত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একটা মানুষ এর অন্তর্বর্তী যখন একটা মানুষ মেহনতটা বন্ধ করে দিবে, তখন ওই মানুষের অন্তরটা দুনিয়ার জমিনের মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন বলেন সুম্মা কসাদ কুলুবুকুম মিন বা'দি যালিক, যখন কোন দুনিয়ার মানুষ তার অন্তরের মধ্যে মেহনতটা বন্ধ করে দিবে, ওই অন্তরটা এমন শক্ত হয়ে যায়, ফাইয়াকাল হিজারতি আও আশাদ্দু কসওয়া, তখন ওই মানুষের অন্তরটা পাথরে থেকে শক্ত হয়ে যায়। এজন্য ভাইয়েরা আমার, এই অন্তর যদি নরম করতে চাই, অন্তর যদি ভালো করতে চাই, এই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর তাকওয়া ঢুকাইতে হবে রে বান্দা। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যদি আমরা ঢুকাইতে পারি, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আমরা আমাদের কলব নিয়ে আল্লাহর কাছে যখন হাজির হয়ে যাব, তখন এই কলবের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে বানায় দিবে। এজন্য ভাইরা আমার, আপনার আমার কলব এর মধ্যে তাকওয়া ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে না থাকে, আমি কোনোভাবেই আমি কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ তাআলা চেহারাও দেখবে না, আল্লাহ তাআলা কোনো চেহারা দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখবে, কলব দেখবে, আর আমল দেখবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই অন্তর এমন হবে কিয়ামতের ময়দানে, যাদের অন্তর্বর্তী মেহনতটা বন্ধ করে দেওয়া হবে, ওই মানুষকে কিয়ামতের ময়দানে অন্ধ হিসেবে উঠানো হবে। তখন তারা জিজ্ঞেস করবে যে আল্লাহ, আমরা তো দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, সব ছিল, তারপরেও কেন আমাদেরকে অন্ধভাবে উঠাইলেন? তখন আল্লাহ তাআলা জবাব দিবে, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে চক্ষু থাকা সত্ত্বেও আল্লাহকে চিনতে পারো নাই, আল্লাহর হুকুমকে মানতে পারো নাই, রাসূলকে চিনতে পারো নাই, ভালো রাস্তায় চলতে পারো নাই, এজন্য আজকে তোমাদেরকে অন্ধ হিসেবে উঠানো হয়েছে। তখন মানুষের জবাব বন্ধ হয়ে যাবে, কোনো কথা বলার সুযোগ থাকবে না। এজন্য ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন আপনার আমার সুন্দর একটা কলবকে সুন্দর করে নেওয়ার জন্য। যদি কলবটা সুন্দর না হয় রে বাবা, আপনার আমার কাল কিয়ামতের ময়দানে কি গতি হবে, কি অবস্থা হবে, একটু চিন্তা করা দরকার। এজন্য ভাইরা আমার, এই তাকওয়া যদি অন্তরে না থাকে, আল্লাহর ভয় যদি আল্লাহর আমার অন্তরে না থাকে, আমি কখনোই কিয়ামতের ময়দানে পার পাবো না। এজন্য সব সময় সদা সর্বদা আপনার আমার অন্তরে আল্লাহ তাআলা ভয় জায়গা করে দিতে হবে। দুনিয়ার মানুষ শোনেন, দুনিয়া থেকে যদি দুর্নীতি আমি না দূর করতে পারি, দুনিয়া থেকে দুর্নীতি দূর করার জন্য আমাদের বাংলাদেশের সরকার কতই না চেষ্টা করেন, কিন্তু পারেন না কেন? কারণ কি? কারণ হলো যে সমস্ত মানুষগুলা দুর্নীতি দমন সংস্থার মধ্যে বসা থাকে, ওই সমস্ত মানুষের অন্তর মধ্যে তাকওয়া নাই, ভয় নাই। এই সারা বিশ্ব থেকে আন্তর্জাতিকভাবে দুর্নীতি দূর করার জন্য ইন্টারপোল নামে একটা আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থা গঠন করেছেন। এত ইন্টারপোল নামক আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থা গঠন করার পরে দুনিয়া থেকে দুর্নীতি কমে নাই,
বরঞ্চ দুনিয়া থেকে দুর্নীতি বেড়েই চলেছে। কারণটা কি জানেন? কারণ হলো দুর্নীতি দমন সংস্থার মধ্যে যে সমস্ত লোক বসা, ওই সমস্ত লোকের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, কলব নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, দুনিয়া লুবি হয়ে গেছে। এই জন্য দুর্নীতি আমাদের দেশ থেকে দূর হয় না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি তোমার দেশ থেকে দুর্নীতি দূর করতে চাও, সর্বপ্রথম কাজ হলো দুর্নীতি দমন সংস্থার মধ্যে যে সমস্ত লোকগুলো আছে, ওই সমস্ত লোককে তাকওয়াবান, তুমি তাকওয়া পরহেজগারওয়ালা লোক বসায়া দাও। দেখবা দুনিয়া থেকে আপনা আপনিভাবে দুর্নীতি দূর হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, আমরা যদি দুনিয়া থেকে দুর্নীতি দূর করতে চাই, আমাদের সর্বপ্রথম নিজেকে ঠিক হতে হবে, আমার কলবকে ঠিক করতে হবে, আমার অন্তরকে ঠিক করতে হবে। অন্তর যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, আল্লাহর কসম করে বলি, আমি যতই চেষ্টা করি এই দুনিয়া থেকে দুর্নীতি দূর করার, কখনই সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত দুর্নীতি দমন সংস্থার মধ্যে তাকওয়াবান, পরহেজগারবান এমন সমস্ত লোককে বসানো না যাবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি দূর করা সম্ভব হবে না, কখনই সম্ভব না। এজন্য আমরা চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা মানুষ তাকওয়াবান হয়ে যায়, আল্লাহর ভয় তাদের অন্তরে জায়গা করে দেয়। কেন? তাকওয়াবানের লোকের অনেক দাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদের নববীর মধ্যে তিনি আলোচনা করতেছিলেন, মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদের নববীর মধ্যে ওয়াজ করতেছেন, মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করে। এজন্য ভাইরা আমার, আপনি যদি আল্লাহর কাছে দামি হতে চাই, দামি হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম হলো মুসলমান হিসেবে অন্তরে তাকওয়া বসানো, আল্লাহর ভয়টা বসানো, আল্লাহর তাকওয়া অর্জন করা। কারণ যে মানুষের মধ্যে তাকওয়া নাই, ভয় নাই, ওই মানুষটা পৃথিবীর সমস্ত কাজ করতে পারে, গুনার কাজ করতে পারে। কেন? তার অন্তরের মধ্যে তাকওয়া না থাকার কারণে। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করে আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ এমন তাকওয়ার বিনিময়ে এমন পুরস্কার দিব যেগুলা তুমি কল্পনা করে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহকে তোমরা সর্বপ্রথম ভয় করো এবং প্রত্যেকেই চিন্তা করো তুমি তোমার নিজের জন্য কি করেছো, যা তুমি দুনিয়ার মধ্যে করেছো বান্দা, কিয়ামতের ময়দানে সেটা তোমার কোনো উপকারে আসবে কিনা একটু তুমি তোমার মাথাটা বালিশের মধ্যে লাগাও। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যে দুনিয়ার মধ্যে আমল করলা রে বান্দা, ও বান্দা তুমি যে আমল করলা একটু চিন্তা করে দেখো, বালিশের সাথে তোমার মাথাটা লাগাও যে তুমি যে আমলটা করলা, এই কবরটা কিন্তু কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এবার চিন্তা কর বান্দা, তোমার আমল দ্বারা তুমি কবরটাকে কি জান্নাতের বাগান বানাইলা নাকি জাহান্নামের গর্ত পরিণত করলা? বান্দা তুমি যদি বলো আমার আমল দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়েছে, তাহলে কোনো টেনশন নাই, তাহলে কোনো পেরেশানি নাই। আর যদি বলো বান্দা আমি আমার জীবনটা দুনিয়ার মধ্যে যেভাবে চালাই, এই আমল দিয়ে কখনো জান্নাতে যেতে যাওয়া যাবে না, এই আমল দ্বারা কখনো জান্নাতের মধ্যে ঢোকা যাবে না, এই আমল দ্বারা কবরটা জাহান্নামের গর্ত হবে। তুমি একটু চিন্তা করে তুমি তোমার জেহেনটাকে কাজে লাগাও, দেখো তুমি কবরের মধ্যে তোমার আমল দ্বারা জান্নাতের গর্ত হয় কিনা। যদি চিন্তা করো তোমার আমল দিয়া ওই কবরটা জাহান্নামের গর্ত হয়, সংশোধন হয়ে যাও, কলবটাকে সুন্দর বানায় ফেলো, কলবটাকে তুমি পরিশুদ্ধ করো, আত্মসংশোধন করো। আল্লাহর কসম করে বলি, তুমি এই অপচয় একটা কোটি মুক্ত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হও, জান্নাতে যাইতে পারবা। আবার কোটিযুক্ত অন্তর নিয়ে কবরে যদি যাও, জাহান্নামে তোমাকে ডুবতে হবে। এজন্য ভাইরা আমার, আমাদের উচিত যে আমাদের কলবকে সুন্দর করা, আপনার আমার কলবকে ভালো করা, পরিষ্কার করা। যদি এই পরিষ্কার করে আপনার আমার কলবকে আমি নিয়ে যেতে পারি আল্লাহ তাআলার কাছে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে
জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে। যতটুকু আলোচনা করলাম এই আলোচনার উপরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।